আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের মধ্যে ফিজিক্স সেকেন্ড পেপারের সেকেন্ড অধ্যায় অর্থাৎ স্থির তড়িৎ নিয়ে আলোচনা করব। তার 1 নম্বর লেকচারটা 2 পয়েন্ট, যেটা হবে 1। তো এটা নিয়ে আমাকে অনেকেই অনেক মাধ্যমে লেখছো যে ভাইয়া মানে 1 নম্বর লেকচারটা দিলে অনেকটা ভালো হইতো। তো যাক, আমরা আজকে 1 নম্বর লেকচারটা নিয়ে আলোচনা করব। তবে হ্যাঁ, অবশ্যই আমরা যারা ক্লাসগুলো দেখতেছি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি, যে আমরা অবশ্যই ক্লাস দেখার ক্ষেত্রে, যেমন আমি এখানে 2.1, 2.2, 2.3 স্থির তড়িৎ এমন আমি একটা পার্ট করে দিতেছি। তো এখানে মনে রাখতে হবে যে আমরা কেউ হুট করে 3 নম্বর ভিডিওটা আগে না দেখে যেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সিকোয়েন্স ভিত্তিক দেখে, তাহলে আমাদের বুঝতে অনেকটা ইজি হবে। তো ওকে, নো প্রবলেম। তো আমরা স্টার্ট করি। এটা হচ্ছে স্থির তড়িৎ। তো স্থির তড়িৎ আলোচনা করার আগে কিছু কথা বলি, যে আমরা এই স্থির তড়িতের 60% টপিক আমরা এসএসসি তে পড়ে আসছি। যেমন মানে কুলম্বের সূত্র, প্রাবল্যের সমীকরণ, বিভবের সমীকরণ, ধারকত্ব, বিভব পর্যন্ত আমরা পড়ছি। যেমন কুলম্বের সূত্র, প্রাবল্যের সমীকরণের ডিটেলস পড়া হয়েছে, বিভব পড়া হয়েছে। তো আমরা এখন দেখবো বিভবের সমীকরণগুলো, তারপরে ধারকত্ব, তুল্য ধারকত্ব, সঞ্চিত শক্তি, গাউসের সূত্র, এগুলো সম্পূর্ণ নতুন। তা আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা একটু বেশি আলোচনা করবো, ওইগুলো আলোচনা করবো যেগুলো আমাদের পরীক্ষায় আসে। তো আমরা স্টার্ট করি। তো অ্যাট ফার্স্ট আমরা দেখি কি কি পড়তে হবে। তো আমাদের স্থির তড়িৎ আলোচ্য বিষয় হচ্ছে কুলম্বের সূত্র। সেকেন্ড হচ্ছে প্রাবল্যের সমীকরণ, বিভবের সমীকরণ, তারপর দেখব ধারকত্ব, তুল্য ধারকত্ব, এরপর আমরা দেখব সঞ্চিত শক্তি, গাউসের সূত্র। তারপরে এখানে আমরা মাঝে চাইলে আরেকটা টপিক দেখে নিতে পারি, তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য ও বিভব। তো আমরা এই অধ্যায় থেকে এই টপিকগুলো আলোচনা করব। কুলম্বের সূত্র, প্রাবল্যের সমীকরণ, বিভবের সমীকরণ, তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য, বিভব, ধারকত্ব, সঞ্চিত শক্তি, তুল্য ধারকত্ব, গাউসের সূত্র, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আমাদের এখানে। তো এখানে 2 টাইপস কোশ্চেন আসতে পারে, হয় এই পার্ট থেকে একটা কোশ্চেন আসবে অথবা এই পার্ট থেকে একটা কোশ্চেন আসবে। যদি এই পার্ট থেকে কোশ্চেন আসে, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রাবল্যের সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ, বিভবের সমীকরণ, কুলম্বের সূত্র, তো খুবই গুরুত্বপূর্ণ টপিক। আর যদি এই পার্ট থেকে কোশ্চেন আসে, তাহলে তুল্য ধারকত্ব অথবা সঞ্চিত শক্তি, এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ। আর এদিকে এগুলোতে তেমন খুব একটা কোয়েশ্চেন আসে না, তারপরে আমাদের দেখতে হবে। তো এই ছিল আমাদের এই ওদের টপিক। তো আমরা এখন টপিক ভিত্তিক সবগুলো আলোচনা করব। তো আমরা ফার্স্ট টপিক, যেটা কুলম্বের সূত্র, আমরা একটু এটা নিয়ে আলোচনা করি। ফার্স্ট টপিক হচ্ছে কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্র আমরা ডিটেইলস আমরা পড়ে আসছি এসএসসি তে। দেন কুলম্বের সূত্রটা ছিল এরকম, F ইকুয়াল, আমরা এতে বলছিলাম কে Q1 Q2 বাই d স্কয়ার or r স্কয়ার। F ইকুয়াল কে Q1 Q2 বাই d স্কয়ার or r স্কয়ার। তো এখানে আমাদের বিবৃতিটা পড়তে হবে। তো এরপরে কুলম্বের ধ্রুবক ছিল দুইটা আধান, দূরত্ব। তো তার আগে আমাদের একটু জানা দরকার, এই যে কুলম্বের সূত্রটা আমরা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো আর কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো না, অর্থাৎ শর্ত রাখে মাস্ট বি দুইটা পয়েন্ট চার্জ হতে হবে, বিন্দু চার্জ, এবং এদের মধ্যে একটা ডিসটেন্স, একটা সরল রেখা মাস্ট বি, এটা হচ্ছে 1 নম্বর, দ্য পয়েন্ট চার্জ। অথবা কি সুষমভাবে গোলক থাকতে হবে। ধরো এই যে একটা গোলক, এই যে একটা গোলক, এই যে এদের মধ্যে ধরো একটা আধান দেওয়া আছে, আধান দেওয়া আছে,
তো এই যে দুইটা চার্ট অর্থাৎ সুষময় গোলক হতে হবে, হয় পয়েন্ট চার্ট হতে হবে না সুষময় গোলক হতে হবে, ঠিক আছে। কারণ আমরা অনেকেই ধরো অনেক সময় এরকম চিন্তা করলাম, এটা একটা ত্রিভুজ আর একটা বর্গ বা চতুর্ভুজ চিন্তা করলাম, তো এদের মধ্যে কি আমরা কি চাইলেই কি কলম্ব বল অ্যাপ্লাই করতে পারবো? না, অ্যাপ্লাই করতে পারবো না। তো শর্তটা কি, আমাদের মাস্ট বি পয়েন্ট চার্ট হতে হবে অথবা সুষময় গোলক হতে হবে, সো মাথায় রাখতে হবে। তো যাক আমরা একটু দেখি বিবৃতিরা। তো আমরা এসএতে আমরা কলম্বের সূত্রে বিবৃতিরা পড়ছিলাম যে নির্দিষ্ট মাধ্যমে দুইটি বিন্দু তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, ঠিক আছে, আদান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, আদান দ্বয় হয়তো দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল আদান দ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এটা হলো বিবৃতি। তো ওকে দেখি, তো কুলম্বের সূত্রে দুইটা আধান ছিল, একটা ধরে নিলাম Q1 আর একটা ধরে নিলাম Q2। তো এই আধানটা প্লাস হতে পারে, এটা প্লাস হতে পারে, এটা মাইনাস হতে পারে, এটা মাইনাস হতে পারে, এটা প্লাস হতে পারে, এটা মাইনাস হতে পারে, এটা মাইনাস হতে পারে, এটা প্লাস হতে পারে। দ্যাট মিন্স দুইটা আধান প্লাস আর দুইটা আধান মাইনাস, কথা মানে হচ্ছে সমধর্মী। তবে একটা আধান প্লাস আর একটা আধান মাইনাস, এই কথা মানে হচ্ছে বিপরীতধর্মী, অর্থাৎ মানে সমধর্মী, অর্থাৎ মানে বল আমরা জানি কি সমধর্মী আধান পরস্পরকে আমরা জানি বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সো এর মধ্যে একটা ধরো যদি Q1 আর একটা ধরো Q2, ডিসটেন্স D, এই যে বলটা হবে এই বলটাকে আমরা বলবো আকর্ষণ বল আর বিকর্ষণ বল। কারণ কি, যদি আধানদ্বয় সমধর্মী হয় তাহলে বিকর্ষণ বল, আর আধানদ্বয় বিপরীতধর্মী হলে আকর্ষণ বল। তার মধ্যে বলতেছে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ F প্রপোর্শনাল Q1 Q2 গুণফলের সমানুপাতিক। এটা কখন, যখন এই যে ডিটা কি থাকবে, ধ্রুবক, অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। আবার এই আকর্ষণ বলটা এই যে দূরত্ব আছে বর্গের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে আমরা এটা থাকবে নিচে থাকবে, আর বর্গ হচ্ছে স্কয়ার হবে, অর্থাৎ কি বর্গের ব্যস্তানুপাতিক। এটা কখন, যখন এই Q1 Q2 টা ধ্রুবক থাকবে, অর্থাৎ মানে চার ধ্রুবক থাকলে বর্গের ব্যস্তানুপাতিক এবং দূরত্ব ধ্রুবক থাকলে আধানদের গুণফলের সমানুপাতিক। তো এটাই ছিল আমাদের কুলম্বের সূত্রের বিবৃতি, যে নির্দিষ্ট মাধ্যমে বা শূন্য মাধ্যমে মানে দুইটা আধান, ঠিক আছে, এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল, এই যে আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই যে আধান দুটো এদের মধ্যে কি করছে, সংযোগ স্থাপন করছে, এবং এটা একটা সরলরেখা, অর্থাৎ আধান দুটির সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। ওকে দেখো, F প্রপোর্শনাল Q1 Q2 যখন D মানে কনস্ট্যান্ট, আবার F প্রপোর্শনাল 1/d² যখন Q1 Q2 কনস্ট্যান্ট। এখন আমি বললাম Q1 Q2 এবং D তিনটা যদি চলক হয় বা পরিবর্তনশীল হয়, তাহলে আমরা কি লিখতে পারি, F প্রপোর্শনাল Q1 Q2/d²। এখন দেখো F এই সমানুপাতিক চিহ্ন দিলে আমরা কি ইউজ করতে পারি, ধ্রুবক ইনটু Q1 Q2/d²। তো এই ধ্রুবকের পরিবর্তে আমরা x এর করছিলাম k ইউজ করছিলাম, আর এখন আমরা 1/4πε ইনটু Q1 Q2/d²। এটা হচ্ছে কুলম্ব বল নির্ণয় সূত্র। এটা কোন মাধ্যমে, এটা যে কোনো মাধ্যমে কুলম্ব বল, যে কোনো মাধ্যমে কুলম্ব বল। তো যে কোনো মাধ্যমে কুলম্ব বল নির্ণয় সূত্র রয়েছে 1/4πε ইনটু Q1 Q2/d²। কিন্তু যদি আমি বলি যে শূন্য মাধ্যম, যদি আমরা বলি শূন্য মাধ্যম, তাহলে কি অ্যাপ্লাই করতে পারি, F ইকুয়াল 1/4πε0k ইনটু Q1 Q2/d²। এটা হচ্ছে শূন্য মাধ্যমে বল, শূন্য মাধ্যমে বল, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, ঠিক আছে। অর্থাৎ অন্য যে কোনো, অর্থাৎ আর যে কোনো অন্য যে কোনো মাধ্যমে বল বলবে, ঠিক আছে, 1/4πε Q1 Q2/d²। তো এখানে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, কারণ কি দেখো, এই যে আমরা দেখতেছি 1/4π এই যে এপসাইলন, এটা হচ্ছে এই এপসাইলনটা হচ্ছে বেদন যোগ্যতা, এটা হচ্ছে যে কোনো মাধ্যমে বেদন যোগ্যতা, যে কোনো মাধ্যমে বেদন যোগ্যতা। আর এপসাইলন নটটা কি, শূন্য মাধ্যমে বেদন যোগ্যতা।
আর এখানে এই কে রয়েছে ডাইইলেকট্রিক ধ্রুবক বা তড়িৎ মধ্যমাঙ্ক, ডাই ইলেকট্রিক ধ্রুবক বা চাইলে আমরা এটা বলতে পারি তড়িৎ মধ্যমাঙ্ক। তো এটা হচ্ছে ডাইইলেকট্রিক ধ্রুবক বা তড়িৎ মধ্যমাঙ্ক। তো এটা আমরা যদি বলি ডাইইলেকট্রিক ধ্রুবক বা তড়িৎ মধ্যমাঙ্ক কাকে বলে, তো আমরা সংজ্ঞাটা সহজে দিতে পারি। কেমনে দেখো, এই যে দেখো এপসাইলনের পরিবর্তে আমরা একটু স্পষ্টভাবে খেয়াল করি, এই এপসাইলনের পরিবর্তে আমরা কি ইউজ করছি এখানে এপসাইলন নট কে। তার মানে এপসাইলন ইকুয়াল কি লিখতে পারি এপসাইলন নট কে। সো কে মাস্ট বি এপসাইলন বাই এপসাইলন নট, অথবা সি বাই সি নট, অথবা এফ নট বাই এফ। অর্থাৎ এপসাইলন এবং এপসাইলন নটের অনুপাত হচ্ছে তড়িৎ মধ্যমাঙ্ক, সি এবং সি এর অনুপাত হচ্ছে তড়িৎ মধ্যমাঙ্ক, এফ নট এবং এফ এর অনুপাত হচ্ছে তড়িৎ মধ্যমাঙ্ক। তো এপসাইলন দ্যাট মিন্স যে কোনো মাধ্যমে বেদনযোগ্যতা, এপসাইলন নট দ্যাট মিন্স শূন্য মাধ্যমে বেদনযোগ্যতা, সি দ্যাট মিন্স যে কোনো মাধ্যমে ধারকত্ব, আর হচ্ছে শূন্য মাধ্যমে ধারকত্ব, আর এটা শূন্য মাধ্যম এবং এটা যে কোনো মাধ্যম। অর্থাৎ এপসাইলন এবং এপসাইলন অনুপাতটা হচ্ছে কে, অথবা সি এবং সি এর অনুপাতটা কে, তো এফ নট এবং এফ এর অনুপাতটা হচ্ছে কে। তো আমরা চাইলে এটা পারবো। তো কে এর ডেফিনেশনটা ওকে আমরা পরে দেখি। এই যে 1/4 পাই এপসাইলন এটা নিয়ে একটু আমাদের আমরা দেখলাম এফ ইকুয়াল 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু Q1 Q2 বাই ডি স্কয়ার। যখন আমরা শূন্য মাধ্যম বলবো, যদি আমরা শূন্য মাধ্যম বলি তখন আমরা কে ইউজ করব না, কারণ কি শূন্য মাধ্যমে কে এর মান 1, শূন্য মাধ্যমে কে এর মান 1, অর্থাৎ কি 1.005 বা আমরা 1 এ বলি। যদি আমরা মাধ্যমটা বলি পানি মাধ্যম, তার মানে কে এর মান হচ্ছে 80। যদি আমরা বলি মাধ্যমটা ক্লোরিন মাধ্যম, কে এর মান হচ্ছে 2। ঠিক আছে, অর্থাৎ যদি মাধ্যম চেঞ্জ ভিত্তিতে এই কে এর মান চেঞ্জ হতে পারে, তাই যে কোনো মাধ্যমে বলা এটা কি চেঞ্জ হয়ে যাবে, কারণ কি এই কলম মানে ডাইইলেকট্রিক ধ্রুবক এর মানটাকে চেঞ্জ হয়ে যায়। কিন্তু শূন্য মাধ্যম বললে এই ক্ষেত্রে কি 1/4 পাই এপসাইলন নট, ঠিক আছে, Q1 Q2 বাই ডি স্কয়ার। তো এখানে এই যে কে এর মান এটার মানটা কত, তো আমরা এসে এটা করছিলাম কি Q1 Q2 বাই ডি স্কয়ার এফ ইকুয়াল, এই যে কে এর মান করছিলাম আমরা 9 × 10⁹ কুলম্বের ধ্রুবক মানটা 9 × 10⁹ এবং আমরা এককটা কি বসছিলাম দেখো F ইকুয়াল কে ইন্টু Q1 Q2 বাই ডি স্কয়ার। তো কে Q1 Q2 ইকুয়াল এফ ডি স্কয়ার, সো কে ইকুয়াল এফ ডি স্কয়ার বাই Q1 Q2। তো এখানে দেখো এফটা কি বল একক নিউটন, যেটা কি দূরত্ব একক কি মিটার, আছে কি স্কয়ার নিলাম স্কয়ার। Q1 টা কি প্রথম বস্তু আধান, এটা কুলম্ব। Q2 টা কি দ্বিতীয় বস্তু আধান কুলম্ব। কুলম্ব ইনটু কুলম্ব স্কয়ার, তো এটা উঠলে উপরে উঠলে কি হবে মাইনাস হয়ে যাবে, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এটা হচ্ছে একক, কার একক, এটা কুলম্বের ধ্রুবকের একক। কুলম্বের ধ্রুবক এককটা হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। খুবই ইম্পর্টেন্ট একটা একক। তো এটা অনেক সময় পরীক্ষায় আসে যে নিচে গুলো কুলম্বের ধ্রুবক, ঠিক আছে। এটা 9 × 10⁹ থাকে, কিন্তু এককটা চেঞ্জ করে দেয়। তো এটা মাথায় রাখতে হবে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এবং এককটা মাথায় রাখতে হবে তো নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তো ওকে, আমরা দেখলাম কুলম্বের ধ্রুবকটা দেখলাম, এবং তার কুলম্বের ধ্রুবকের মানটা দেখলাম, এবং তার এককটা দেখলাম। তো আমরা এখন মানে দেখো শূন্য মাধ্যমে বেদনযোগ্যতা এপসাইলন নট এর ভ্যালুটা কত। আমরা এখানে কে ইকুয়াল কি লিখলাম 1/4 পাই এপসাইলন নট। এপসাইলন নট দ্যাট মিন্স শূন্য মাধ্যমে বেদনযোগ্যতা, এর একটা ভ্যালু আছে 8.854 × 10⁻12, 8.854 10⁻12। এবং এককটা খুবই ইম্পর্টেন্ট। অনেক এককটা কিভাবে মনে রাখবো, আমরা যারা কেয়ার এককটা পারবো এরা এটা এমনি পারবো যে কেয়ার এককটা ছিল কি নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তো এর এককটা কেন করবো দেখো 1, এটা একক হবে না, এটা একক হবে না, এটা একক হবে না। তার মানে কে এবং এপসাইলন পুরা বিপরীত। তার মানে এককটা পুরা চেঞ্জ। কিরকম, যেখানে প্লাস ছিল এখানে মাইনাস দিয়ে দেবো, যেখানে মাইনাস ছিল এখানে প্লাস দিয়ে দেবো। যেমন এটা -2 ছিল, এটা হবে কি
প্লাস 2 কুলম্ব স্কয়ার, এটা নিউটন ছিল, এটা হবে পার নিউটন, এটা মিটার স্কয়ার, এটা ছিল পার মিটার স্কয়ার। আমরা চাইলে এভাবে মনে রাখতে পারি যে কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার, এটা হচ্ছে এপসাইলন নট এর একক, এবং ভ্যালু হচ্ছে 8.854 10 ইনভার্স 12। তো আমরা এই কে এর মানটা কেমনে পাইছি? এই যে 9 10 টু দি পাওয়ার 9 ধরো 1 ইনটু 4 5 এর মান কি 4.1416 ইনটু 8.854 ইনটু 10 ইনভার্স 12। তো এটা ডেফিনেটলি 9 টু 10 টু দি পাওয়ার 9 পাওয়া যাবে। ওকে, আমরা চাইলে এটা পারবো। তো আমরা এখন এই সংক্রান্ত কয়েকটা প্রবলেম সলভ করি যেগুলো আমাদের পরীক্ষায় আসার মতো। তো প্রবলেম দেখি। ধরো দেখো 1/4 epsilon into q1 q2 by t স্কয়ার। কারণ আমি তোমাকে ধরো এখানে q1 দিয়ে দিলাম 2 কুলম্ব, q2 দিয়ে দিলাম 3 কুলম্ব, d দিয়ে দিলাম 2 মিটার, বললাম বাই মাধ্যম, সো কে এর মান দরকার নাই। তো আমি তোমাকে f টা বার করতে বললাম, এটা আমরা সহজ পারবো, সিম্পল কোশ্চেন। এটা 9 into 10 to the power 9 into এটা মান 2, এটা 3 আর 2 স্কয়ার মানে 4। সিম্পল ভাবে আমরা এখানে আনসারটা পাই যাবো। এটা তো এইগুলো সিম্পল কোশ্চেন। তো আমরা এরকমই আরো কয়েকটা প্রবলেম সলভ করি। ধরো আমাকে একটা কোশ্চেন করলো, সমভাবে আহিত দুটি বল বায়ুতে 2 মিলিমিটার ব্যবধানে রাখলে তারা পরস্পর 4 into 10 inverse 5 নিউটন বলে বিকর্ষণ করে। তো আমাকে রাখতে বলতেছে কি, সমভাবে আহিত দুটি বল বায়ুতে 2 মিলিমিটার ব্যবধানে রাখলে তারা পরস্পর 4 into 10 inverse 5 নিউটন বলে বিকর্ষণ করে। প্রত্যেক বলে আধানের পরিমাণ কত? আমাকে বলতেছে সমভাবে আকর্ষিত দুটি বল বায়ুতে 2 মিলিমিটার ব্যবধানে রাখলে তারা পরস্পর 4 into 10 inverse 5 নিউটন বলে বিকর্ষণ করে। প্রত্যেক বলে আধানের পরিমাণ কত? তবে আমরা এটা একটু সলভ করি। তো আমাকে বলতে যেহেতু সমানভাবে বলছে, তার মানে প্রত্যেকটা বস্তুতে আধানের পরিমাণটা কি সেম। আমার দেখো, তো ধরে নিলাম প্রথম বস্তুর আধান আছে Q1, তো Q1 আর Q2 টা সেম, যেহেতু দুইটা বল, তো একটা ধরে নিলাম প্রথম বস্তু আধান Q1, দ্বিতীয় বস্তু আধান Q2, যেহেতু সমভাবে বলছে তাই Q1 আর Q2 সেম, এবং এদের ভ্যালু কত ধরে নিলাম Q, এবং বলছে এদের ব্যবধান মানে দূরত্বটা দেওয়া আছে 2 মিলিমিটার, মান পেটে মিটার বানাতে হবে 10 ইনভার্স 3 মিটার, 4 into 10 inverse 5 নিউটন বলে বিকর্ষণ করে। তো F দেওয়া আছে কত 4 into 10 inverse 5 নিউটন। তো প্রত্যেক বলে আধানের পরিমাণ, অর্থাৎ এই ভ্যালুটা কত বার করতে বলছে আমাকে। তো ওকে, আমরা জানি কি F ইকুয়াল কত 1/4 pi epsilon naught into q1 q2 by d স্কয়ার। তো এখানে এটার ভ্যালু কত, এখানে আমাদের দেওয়া আছে, এখানে F দেওয়া আছে 4 into 10 inverse 5, আর এটার মানে আছে 9 10 to the power 9, q1 এর মানটা হচ্ছে q, q2 এর মানটা হচ্ছে q, তো q into q হচ্ছে q স্কয়ার বাই এটা হচ্ছে d স্কয়ার। ওকে, তো আমরা আর গুণন করি 9 into 10 to the power 9। তো এখানে দেখো সরাসরি আমরা লিখতে পারি q স্কয়ার ইকুয়াল 4 into 10 inverse 5 by d, d এর মানটা দেওয়া আছে কত 2 into 10 inverse 3, এটা উপর স্কয়ার বাই আমাদের এই যে এখানে এটা মানটা হচ্ছে 9 into 10 to the power 9। তো এখানে q স্কয়ারের মান আসবে, এখানে আমাদের এখন ক্যালকুলেশন করে q স্কয়ার মানটা পাওয়া যাবে। তো আমরা ক্যালকুলেশন করলে এখানে q স্কয়ারের ভ্যালুটা পাবো, দেখো এই যে এখানে q স্কয়ারের ভ্যালু হবে 1.77 to 10 inverse 20, so q must be root over of 1.77 10 inverse 20 1.33 into 10 inverse 10 কুলম্ব। এটা হচ্ছে q1 এর ভ্যালু, এটা হচ্ছে q2 এর ভ্যালু। তো আমরা আশা করি এই অঙ্কটা পারবো। তো আমরা আরেকটা প্রবলেম দেখি, আমরা আরেকটা প্রবলেম সলভ করি। আরেকটা প্রবলেম বলতেছে বায়ু বা
শূন্য মাধ্যমে অবস্থিত প্রথম চার্জ দ্বিতীয় চার্জের দ্বিগুণ এবং প্রথম দ্বিতীয় চার্জের দ্বিগুণ এদের মধ্যবর্তী দূরত্ব 0.05 মিটার এবং বিকর্ষণ বল 8 × 10⁵ নিউটন হয়, তবে প্রত্যেক বায়ুশূন্য অবস্থিত প্রথম চার্জ দ্বিতীয় চার্জের দ্বিগুণ। বায়ুশূন্য অবস্থিত প্রথম চার্জ দ্বিতীয় চার্জের দ্বিগুণ, এদের মধ্যে দূরত্ব 0.05 মিটার এবং বিকর্ষণ বল 8 × 10⁵ নিউটন হয়, তবে প্রত্যেক বলে চার্জের পরিমাণ কত? বলছে বায়ুশূন্য অবস্থিত প্রথম চার্জ দ্বিতীয় চার্জের দ্বিগুণ, এদের মধ্যে দূরত্ব 0.05 মিটার এবং বিকর্ষণ বল 8 × 10⁵ নিউটন হয়, তবে প্রত্যেক বলে চার্জের পরিমাণ কত? ওকে, খুবই সিম্পল ম্যাথ, আমরা চাইলে এটা পারবো, কোনো কঠিন না দেব। কি বলছে? প্রথম চার্জ দ্বিতীয় চার্জের দ্বিগুণ, তার মানে আমি দ্বিতীয় চার্জটা জানি, ঠিক আছে? আমি জানি না এটা কত, ধরে নিলাম Q2 ধরে Q, তো Q1 হবে কত? 2Q, মানে প্রথম চার্জটা Q1 হবে 2Q, অর্থাৎ কি এই যে প্রথম চার্জটা দ্বিতীয় চার্জের দ্বিগুণ, দ্বিতীয় চার্জ কি বলে এটা হবে কত? 2Q। মধ্যবর্তী দূরত্ব D বলছে 0.05 মিটার এবং এই যে দেখো বিকর্ষণ বলটা বলছে 8 × 10⁵ নিউটন, তবে প্রত্যেক বলে চার্জের পরিমাণ অর্থাৎ Q1 ওয়াট, Q2 ওয়াট। ওকে, তো আমরা সেম আগের মতো করে F = 9 × 10⁹ Q1, Q1 এর মানটা কত? Q, Q2 মান কত? 2Q বাই D বলতে কত? 0.05 এর উপর স্কয়ার। আর এখানে এই যে F এর মানটা কত বলছে? 8 × 10⁵। তো আমরা এখানে চাইলেই এটা Q এর একটা ভ্যালু বের করে নিয়ে আসতে পারি, এত কুলম্ব। তখন এত কুলম্ব বের করার পরে Q1 টা মানে এখানে কি বলছে কি দেখো Q2 এটা আছে, এই যে Q এর ভ্যালুটা হবে Q2 ভ্যালুটা হবে যে Q এর যে ভ্যালুটা এটা, আর এই যে দেখো মানে Q1 এর ভ্যালুটা হবে 2Q এই যে মানটা আসবে এটার সাথে দ্বিগুণ করে দেবো। আমরা আশা করি এই ম্যাথটা আসলে পারবো। তো আমরা পরবর্তী আরেকটা প্রবলেম সলভ করি। আমাকে বলতেছে এখানে দেওয়া আছে 3 ন্যানোকুলম্ব চার্জ, এখানে -12 ন্যানোকুলম্ব চার্জ, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 10 মিটার। তো আমাদের 1 নম্বরে প্রশ্ন করতেছে এই যে এর মধ্যে একটা বল আসবে, বলটা কত? এটা কি রকমের বল আসবে? এটা প্লাস, এটা মাইনাস, বিপরীতমুখী। তো বিপরীতমুখী আদান পরস্পর কি করে? আকর্ষণ করে। তার মানে এর মধ্যে একটা আকর্ষণমূলক বল আসবে। 2 নম্বরে বলতেছে স্পর্শ করে, এই আদানদ্বয় স্পর্শ করে আগের জায়গায় রাখলে F = মানে স্পর্শ করে যদি আমি আগের জায়গায় রাখি তাহলে আবার বলটা কত আসবে? ওকে, আমরা একটু সলভ করি 1 নম্বরটা। তো এখানে বলছে T1 3 ন্যানোকুলম্ব মানে কি? এটাকে আমাদের কি করতে হবে? অবশ্যই কুলম্ব মানায় নিতে হবে। 1 ন্যানোকুলম্ব সমান 10⁻৯ কুলম্ব আমরা জানি। তো এই দেখো দুইটা আদান দূরত্ব দেওয়া আছে, আমরা চাইলে এটাকে বল বের করতে হবে কিভাবে? F = কত? 1/4πε দ্যাট মিন্স 9 × 10⁹ ইনটু Q1 Q2। Q1 টা কত বলছে? 3 ন্যানোকুলম্ব, 3 × 10⁻৯ কুলম্ব। Q2 টা কত বলছে? 12 -12 ন্যানোকুলম্ব। মাইনাসটাকে আমরা অ্যাপ্লাই করবো কেন? না, এখানে বলে কিন্তু একটা ভেক্টর আছে, সো এখানে প্লাস মাইনাস এটা ডিরেকশন মেন করবে। সো আমাদের এটা আমরা তখন ম্যাথ সলভ করবো, সো আমরা মাইনাসটা এখানে কাউন্ট করবো না।
তো মাইনাসটা হবে কি, এটা কোন রকম হবে, এটা আকর্ষণধর্মী বল না বিকর্ষণধর্মী বল, অর্থাৎ এটা কি আকর্ষণধর্মী বল। তো এখানে আমরা যখন ম্যাথ সলভ করবো তো আমরা মাইনাসটা নেবো না, 10^9 কুলম্ব বাই ডি স্কোয়ার, ডি স্কোয়ার তো 10 স্কোয়ার। আমরা চাইলে এটা এখন যে আনসারটা হবে এটাই হবে আনসার, আমরা চাইলে এটা আমরা করতে পারি, ঠিক আছে। তো পরবর্তী প্রবলেমটা দেখি, 2 নম্বরটা বলছে স্পর্শ করে আগের জায়গায় রাখলে এফ ইকুয়াল হোয়াট। এটা স্পর্শ করে আগের জায়গায় বলতে এখানে সমানভাবে আটকে রাখা হবে, সমানভাবে গোলক দুই জায়গায় সমানভাবে আটকে রাখা হবে। তো 2 নম্বরটা বলছে এই যে এখানে কিউটা কত বলছে 3 ন্যানো কুলম্ব, এটা বলতে কত কিউ1টা 3 ন্যানো কুলম্ব, কিউ2টা আছে -12 ন্যানো কুলম্ব। তো এখানে যদি একটা এটা আছে 3 -12 টোটাল কত -9 ন্যানো কুলম্ব। এটা এই ধরো এটা একটা বালতি, এটা একটা বালতি, কারণ এখানে আমরা কিছু পানি রাখবো, তো আমরা চাইলে যদি সমানভাবে থাকে তাহলে আমরা সমানভাবে বন্টন করে দিয়ে দিতে পারি। তাহলে এটা কি হবে, তাহলে আমরা এটা মানে স্পর্শ করার পরে এটা মান আসবে কত -9 ন্যানো কুলম্ব। কারণ আমরা যদি আগের জায়গায় রাখতে চাই আমরা সমানভাবে বন্টন করে দিই, -9 ন্যানো কুলম্ব বাই কত 2 অর্থাৎ -4.5 ন্যানো কুলম্ব। অর্থাৎ এই যে আমাদের এখানে Q1 আসবে -4.5 ন্যানো কুলম্ব, আর এই যে Q2 আসবে -4.5 ন্যানো কুলম্ব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এখানে এই যে দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, স্পর্শ করার পরে তার মানে সমধর্মী কি করে বিকর্ষণ করে। তো আমরা একের যেমন বলটা পেয়েছিলাম আকর্ষণধর্মী, এখন কিন্তু আমরা 2 নম্বরে বলটা পাবো বিকর্ষণধর্মী, কারণ সমধর্মী চার্জ তো বিকর্ষণ করে। তো আমরা চাইলে এখন মেটা সলভ করতে পারবো কিরকম, এই যে দেখো তো 2 নম্বরটা বলছে কি এই যে f 1/4π এর মান হচ্ছে 9 10 to the power 9 into Q1 that means -4.5 ন্যানো কুলম্ব, কিন্তু আমরা অঙ্ক করবো কি জাস্ট 4.5 নিয়ে, তার মানে 4.5 into 10 inverse 9 into এটাও কি 4.5 into 10 inverse 9 by r স্কয়ার বা d স্কয়ার, দূরত্ব তো সেম, সো এটাই এখানে 10 স্কয়ার। তো এখন যে বলটা আসবে এটা হবে আনসার, এবং অবশ্যই মাস্ট বি এটা হচ্ছে আমাদের কি যেহেতু সমধর্মী স্যার বিকর্ষণমূলক বল, আর আগের বলটা ছিল আমাদের আকর্ষণমূলক বল। ওকে, আমরা অবশ্যই কিন্তু একটা কাজ করতে বলবো না, যেটা আমরা এই যে লেকচারটা দেখতেছি সাথে সাথে অবশ্যই আমরা এখানে নোট কাদা রাখবো এবং সাথে সাথে আমরা এটা লেকচারটা তুলে ফেলবো, তাহলে আমাদের এর লেকচারটা মাথায় নিতে বা মনে রাখতে আমাদের জন্য খুব ইজি হবে। তো এটা সকলেই করতে হবে কিন্তু। তো আমাদের পরবর্তীটা দেখি, আরেকটা প্রবলেম দেখি, আমাকে বলতেছে এটার মধ্যে 10 কুলম্ব আধান 20 কুলম্ব আধান মধ্যে দূরত্ব 10 মিটার। তো আমাদের 1 নম্বর কোশ্চেন এফ ইকুয়াল হোয়াট, 2 নম্বরে বলতেছে আধান দ্বয় অর্ধেক এবং দূরত্ব দ্বিগুণ হলে কুলম্ব বলটা কেমন পরিবর্তন হবে। তো আধান দ্বয় অর্ধেক এবং দূরত্ব দ্বিগুণ হলে কুলম্ব বল কেমন পরিবর্তন হবে। আর এটা বলতেছে আধান দ্বয় অর্ধেক এবং দূরত্ব দ্বিগুণ হলে সেমটা, আধান দ্বয় অর্ধেক দূরত্ব দ্বিগুণ হলে মানে কুলম্ব বল কত গুণ হবে, মানে সেম আগেরটাই যে আধান দ্বয় অর্ধেক এবং দূরত্ব দ্বিগুণ হলে কুলম্ব বল এখন কত গুণ হবে, আগেরটা কেমন পরিবর্তন হবে এমনটা জাস্ট কত গুণ হবে এটাই। আমরা একটু সলভ করে ওকে দেখো এখানে এই যে Q1 আর Q2 10 20 আর এদের মধ্যে একটা দূরত্ব আছে 10 মিটার। তো আমাদের F বার করতে বলছে 9 into 10 to the power 9 into Q1 এটা 10 20 by 10 স্কয়ার, আমাদের এখানে একটা ভ্যালু আসবে 1.8 into 10 to the power 10 নিউটন। তো আমাদের এটা আসবে 1.8 into 10 to the power 10 নিউটন। ওকে, তো আমরা এটা পারবো আশা করি। তো 2 নম্বর প্রবলেমটা বলছে আধান দ্বয় অর্ধেক, তা আধান দ্বয় অর্ধেক এবং দূরত্ব দ্বিগুণ, অর্থাৎ এই Q1টা ছিল কত 10 অর্ধেক কত 5, Q2 ছিল কত 20 অর্ধেক কত 10 এবং দূরত্ব দ্বিগুণ আছে কত 10 ও কত 20। তার মানে এটা দেখো 9 into 10 to the power 9 into আধান দ্বয় অর্ধেক 5 into
এটা কত হবে 10 বাই দূরত্ব কত 10 আছে দ্বিগুণ হবে 20 আছে কি স্কয়ার দিলাম স্কয়ার পরবর্তীতে এখানে মান আসবে তোমার 0.1125 ইনটু 10 টু দি পাওয়ার 10 নিউটন আমাকে বলছে একটা বলছে কোশ্চেন কেমন পরিবর্তন হবে আর এটা কত গুণ হবে যদি আমাদের কেমন পরিবর্তন বলে তাহলে আমার ছিল আগে ছিল এত নিউটন এখন হচ্ছে এত নিউটন তো কতটুকু পরিবর্তন হয়েছে জাস্ট একটা থেকে আরেকটা বিয়োগ করে দেবো আর কত গুণ হয়েছে যদি বলে তো একটা দ্বারা আরেকটা ভাগ করবো অর্থাৎ দেখো আমাদের কেমন পরিবর্তন পরিবর্তন হবে পরিবর্তন তো এখানে জাস্ট এই যে 1.8 ইনটু 10 টু দি পাওয়ার 10 মাইনাস 1125 ইনটু 10 টু দি পাওয়ার 10 এত নিউটন এটা হবে আনসার তো হলো কত গুণ হবে f বাই f প্রাইম দ্যাট মিন্স এটা কত 1.8 ইনটু 10 টু দি পাওয়ার 10 বাই 0.1125 ইনটু 10 টু দি পাওয়ার 10 ইকুয়াল 16 গুণ তো আমরা চাইলে এভাবে সলভ করতে পারি এটা ওকে পরবর্তী প্রবলেম দেখি আমরা তো ওকে আমরা দেখি আমাদের এখন কিছু কোশ্চেন করে যেমন দূরত্ব দ্বিগুণ হলে কুলম্ব বলটা কত গুণ হবে দূরত্ব অর্ধেক হলে কুলম্ব বল কত গুণ হবে বা দূরত্ব 3 গুণ 4 গুণ 5 গুণ এভাবে বা এক তৃতীয়াংশ আকারে বলতে পারে তো দেখি আমরা এটা কিভাবে সলভ করতে পারি আমরা জানি f প্রপোর্শনাল কত 1 বাই d স্কয়ার f প্রপোর্শনাল বাই d স্কয়ার মানে হচ্ছে এই f এর সাথে দূরত্ব সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তান অধিক অনুদান ব্যস্তান বিপরীত বাড়ালে কমে কমালে বাড়ে কি বাড়ালে দূরত্ব বাড়লে f কমবে দূরত্ব কমলে f বাড়বে কি আকারে বর্গ আকারে তো এটা থেকে আমরা চাইলে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি যেমন f2 বাই f1 ইকুয়াল যদি ব্যস্তান অধিক মানে বিপরীত তাই আমরা লিখতে পারি কি d1 বাই d2 স্কয়ার ঠিক আছে কারণ আমি বললাম দূরত্ব দ্বিগুণ হলে ফটা কত গুণ হবে দূরত্ব দ্বিগুণ কথা মানে কি d1 টা যদি d হয় d2 টা কত হবে 2d তো f1 টা যদি f হয় f2 টা হচ্ছে হোয়াট এই সংক্রান্ত কোশ্চেন কত দূরত্ব দ্বিগুণ হলে কুলম্ব বলটা কত গুণ হবে তা আমরা সূত্র শিখলাম কি f2 বাই f1 ইকুয়াল d1 বাই d2 আছে কি স্কয়ার ওকে তো দেখো d1 এর ভ্যালু কত d d2 ভ্যালু কত 2d এটা 1 বাই 4 কার মান f2 বাই f1 so f2 must be 1 by 4 f1 তার মানে এই যে দেখো আকর্ষণ বলটা কি হয়েছে এই দূরত্বটা দ্বিগুণ হওয়ার কারণে আগে যে বল ছিল তার 1 by 4 হয়ে গেছে অর্থাৎ 1/4 হয়ে গেছে তার মানে দেখো দূরত্বটা কিন্তু বাড়ছে তো দূরত্ব বলে আমরা জানি আকর্ষণ বলটা কমবে কি আকারে বর্গ আকারে তো এটা 1 by 4 f1 তো এটা আমরা চাইলে মুখে মুখে আনসার করতে পারি কেমনে আমি একটু জাস্ট টিপস শিখাই দিতেছি এই টিপস আমরা তাহলে এটা মুখে মুখে আনসার করতে পারি এই যে দেখো আমাকে বললো দূরত্বটা দ্বিগুণ ফটা কত গুণ তো আমরা জানি f প্রপোর্শনাল কত 1 বাই d স্কয়ার তো আমাকে এটা দ্বিগুণ বলছে যত বলবে তার হোল স্কয়ার করে দেব তো এই আনসার পেয়ে যাবে যত বলবে যেমন f প্রপোর্শনাল d হচ্ছে 2 স্কয়ার তো f প্রপোর্শনাল কত 2 স্কয়ার মানে কত 4 তার মানে আছে কি 1 বাই 4 তার মানে f টা কত দেব 1 বাই 4 গুণ ওইখানে আদানগুলো আর কি ধ্রুবক ঠিক আছে তাহলে আমাদের যদি এটা 3 গুণ বলে f তাহলে 1 বাই 3 স্কয়ার 1 বাই 3 স্কয়ার মানে 1 বাই 9 গুণ তাহলে আমাকে যদি d যদি অর্ধেক বলে তা d অর্ধেক বলে কি হবে দেখো f প্রপোর্শনাল কত 1 বাই d স্কয়ার তো f প্রপোর্শনাল 1 বাই d বলছে কত হাফ স্কয়ার রুট তো f প্রপোর্শনাল তো 1 বাই 4 এটা উল্টায় দাও f প্রপোর্শনাল কত 4 তো আমরা এটা কয় গুণ আসছে 4 গুণ আমরা f টা কয় গুণ হবে 4 গুণ মানে অর্থাৎ এটাই বলছে d টা বাড়লে f টা কমবে d টা কমলে f টা বাড়বে কি আকারে জাস্ট স্কয়ার আকারে যেমন এটা অর্ধেক হয়েছে এটা 4 গুণ হবে যেমন এটা যদি হয় 1/3 f টা হবে 9 গুণ খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা যা আমাদের সচরাচর এই জায়গাটাতে কোশ্চেন আসে জাস্ট তোমরা প্রশ্ন সলভ করলে পাবা তো এখান থেকে এই টাইপে আমাকে আর একটা প্রবলেম দিতে পারে যে আমাকে বললো ধরো প্রথম সার্চ 2 গুণ দ্বিতীয় সার্চ 3 গুণ এবং মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করছো তা আমাদের এই f টা কত গুণ হবে মানে পূর্বের তুলনায় প্রথম সার্চ দ্বিগুণ দ্বিতীয় সার্চ 3 গুণ মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ এই f টা পূর্বের তুলনায় কত গুণ হবে তো আমরা দেখো এখানে কি q1 q2 এবং d এবং তিনটাই কিন্তু চলো
তার আগে শুধু দ্বি চলক ছিল, Q1 Q2 ধ্রুবক ছিল। তো আমরা জানি Q1 Q2 এবং D তিনটা যদি চলক থাকে, আমরা জানি F প্রপোর্শনাল Q1 Q2 বাই কত D স্কয়ার। F প্রপোর্শনাল অন Q1 টা কত গুণ 2 গুণ, Q2 টা কত গুণ 3 গুণ, বাইরেটা কত গুণ 2 গুণ স্কয়ার 6/4, দ্যাট মিন্স F প্রপোর্শনাল 1.5। অর্থাৎ আগের যে বল ছিল এটা কি তার কত গুণ হয়ে গেছে, দেড় গুণ হয়ে গেছে, দেড় গুণ। তার মধ্যে এই টাইপের একটা প্রবলেম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা ডিও কোশ্চেন। তো তোমরা চাইলে দেখতে পারো এই টাইপের, বা আশা করি পারবা আসলে। ওকে, আমরা পরবর্তী আর একটা প্রবলেম দেখি, খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, আমাদের দেখা যায় এটা সচরাচর বোর্ড পরীক্ষায় আসে। আমার বলতেছে +3 মাইক্রোকুলম এর 4টি বিন্দু আধানকে, +3 মাইক্রোকুলম এর 4টি বিন্দু আধানকে একটি বর্গক্ষেত্রের +3 মাইক্রোকুলম এর 4টি বিন্দু আধানকে বর্গ 40 সেন্টিমিটার, এখানে একটু বলে দেবা 40 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, মানে +3 মাইক্রোকুলম এর 4টি বিন্দু আধানকে 40 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4 কোণায় স্থাপন করা হলো। 4 কোণায় স্থাপন করা হলো। যে কোনো আধানের উপর কুলম্ব বল নির্ণয় করো। যে কোনো আধানের উপর কুলম্ব বল নির্ণয় করো। তো আমাকে কোশ্চেনটা বলছে কি +3 মাইক্রোকুলমের 4টি বিন্দু আধানকে 40 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে 4 কোণায় স্থাপন করা হলো। তো যে কোনো আধানের উপর কুলম্ব বল নির্ণয় করো। তা আমরা একটু প্রবলেমটা সলভ করি, খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। আমাকে বলছে কি দেখো, +3 মাইক্রোকুলম, ধরো A B C D এটা বর্গক্ষেত্র। তো এই বিন্দু দেওয়া আছে +3 মাইক্রোকুলম, দ্যাট মিন্স 10 ইনভার্স 6 কুলম, 3 × 10 ইনভার্স 6 কুলম, 3 × 10 ইনভার্স 6 কুলম। এখানেও আছে কি 3 × 10 ইনভার্স 6 কুলম। যে কোনো আধানের উপর কুলম্ব বল, বাহু দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার, দ্যাট মিন্স 0.4 মিটার, 0.4 মিটার, 0.4 মিটার, 0.4 মিটার। যে কোনো আধানের উপর কুলম্ব বল মানে কি আমি জানি না, তো তুমি ইচ্ছা মতো ধরে নিতে পারো। ধরো আমি ধরে নিলাম এই যে ডি বিন্দুর কুলম্ব বল F = what। তো ডি বিন্দুর কুলম্ব বল F = what বাইর করার রুলসটা দেখো, যে এই যে একবার দেখা এ বিন্দু স্থানের মানে যে পয়েন্টটাকে কেন্দ্র করবা, A B C D যেটাকে কেন্দ্র করবা এটাকে ঠিক রেখে বাকি প্রত্যেকটা পয়েন্ট থেকে কুলম্ব বল আমরা বাইর করার চেষ্টা করি। দেখো এই যে দেখো ডি বিন্দুতে আমরা কুলম্ব বলটা বাইর করব ডি বিন্দু স্থানের জন্য, যে কোনো তো এ বিন্দু স্থানের জন্য ডি বিন্দু কুলম্ব বলটা বাইর করতে পারি। তো দুইটা আধান দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, তো এখানে কুলম্ব বলটা এবং ডিরেকশনটা এখানে ইম্পর্টেন্ট। ডিরেকশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডিরেকশনটা তোমাকে বলটা দিবে। দেখো এই যে এখানে প্লাস, এটা প্লাস সমদৈর্ঘ্য কি করবে, বিকর্ষণ করবে। আমরা এর ডিরেকশন হবে বাইরের দিকে, অর্থাৎ এডি বরাবর। এবার আমার ক্রিয়াশীল বল কত, F1। সেম একইভাবে এই যে দেখো সি বিন্দু স্তর, সি বিন্দু স্তর ডি বিন্দু বাইর করো। তো এটা আমাদের কি +3 × 10 / 6 কুলম, এটা আমাদের +3 × 10 / 6 কুলম। তো এই যে এখানে দেখো এটা যে মান এটাও মান, এবং এটা 0.4 এটা 0.4। তার মানে এদের ভ্যালু কিন্তু F1 এবং এদের এই এ বিন্দুর জন্য F1 ধরো, এটা F2, এটা F3, এটা F4 ধরো। তো এই যে দেখো সি বিন্দু স্থানের জন্য আমরা ডি বিন্দু বল বার করব। তো এই F1 এর ভ্যালু যেটা আসবে, F3 ভ্যালু এটা আসবে, কারণ কি আধান সমান দূরত্ব সমান। তো ওকে, এটা প্লাস এটা প্লাস সমদৈর্ঘ্য, এটা কি করবে, বিকর্ষণ করবে এই F3 টা এই দিকে। এবং এই বিভিন্ন স্থানের জন্য আমরা এখানে চাইলে এই যে এখানে আমরা দূরত্ব মানে একটা বল বার করতে পারবো, এই যে একটা দুটো বল দেওয়া আছে, এবং অবশ্যই দূরত্ব বার করবো এটা একটু মানে সমকোণী ত্রিভুজ আকারে, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু স্কয়ার দেয়া। তো এই বরাবর আসবে এটা প্লাস এটা প্লাস, এটা কি করবে, বিকর্ষণ করবে। তো এই বরাবর আসবে F3, এবং F1 এবং F3 এর মান সমান হয় এবং তার নিজের একটা বল থাকবে,
এটা হবে কি এই দিকে F4। তো F4টা আমরা চাইলেই বার করতে পারি কেমনে, সামুদ্রিক সূত্র অ্যাপ্লাই করে এখানে এই দেখো 90 ডিগ্রি F1 দুইটা ধরো ভেক্টর মধ্যবর্তী কোণ, তো লোভ দিয়ে বার করতে হয় কিভাবে, রুট ওভার অফ মানে r ইকুয়াল রুট ওভার অফ p স্কয়ার প্লাস q স্কয়ার 2p cos এটা আমরা এটা ভেক্টর করছি। তো এখানে F4 বার করে রুট ওভার অফ f1 স্কয়ার প্লাস f3 স্কয়ার প্লাস 2f1 f3 cos থিটা, থিটা মানে হয় 90। তো আমরা চাইলে বার করতে পারবো। তারপরে কি দেখো, তো এই দিকে কি একটা এই যে ডিবিন্দুতে যে একটা বল আছে, একটা এই যে একই ডিরেকশনে কয়টা বল আছে, দুইটা বল, কেডা কেডা f2 এবং f4। তার মানে আমাদের কি এই ডিবিন্দুতে বল আসবে কি এই f ইকুয়াল f2 প্লাস f4, তাই আমাদের आंसर হয়ে যাবে। তো ওকে আমরা একটু ম্যাথটা জাস্ট একটু সলভ মানে একটু করে দেই। ওকে, তো দেখো আমাদের এখানে বলছে AB সমান সমান BC সমান সমান CD সমান সমান AD সমান সমান 0.4 এবং আমাদের এই BDটা হবে root over of AB square plus AD square, that means 0.4 square plus 0.4 square 0.566 meter, এত মিটার 0.566 মিটার। তো আমরা এখন এ বিন্দু সাজানোর জন্য ডি বিন্দু কলম্ব বার করব। এ বিন্দুস্থ আদানের জন্য বি বিন্দুতে উলম্ব বল এই F1, এটা মান আসবে কত দেখো 9 × 10⁻⁹ into 9 × 10⁻⁹ into q1 q2 by d square, q1 that means 3 × 10⁻⁶ 3 × 10⁻⁶, এটা হচ্ছে 3 × 10⁻⁶ by d square, d হচ্ছে 0.4 স্কয়ার। তো আমরা চাইলে এখন আনসারটা বার করতে পারি, কারণ আনসার হচ্ছে 0.506 নিউটন। সেম একইভাবে এবং এর ডিরেকশনটা হবে মাস বি কি বরাবর, এই যে সমুদ্রের মাথার বিকর্ষণ করবে বাইরের দিকে, অর্থাৎ এডি বরাবর বাইরের দিকে, যেটা আমরা বলতেছি। তো এরপরে সেম একইভাবে সি বিন্দুস্থ আদানের জন্য আমাদের যে F3 আসবে, তো এখানে আদান এবং দূরত্ব সমান হওয়ার কারণে আমাদের এখানে আসবে এটাও সেম 506 নিউটন, আর এর ডিরেকশনটা কিন্তু এই যে সিডি বরাবর, এটা হচ্ছে সিডি বরাবর, ঠিক আছে। তো F1 আর F3 ভ্যালু সেম। এখন এ বিন্দুস্থ আদানের জন্য যে আমাদের মানে সরি বি বিন্দুস্থ আদানের জন্য আমাদের যে এই F2টা বাইর হবে, এটা হবে কত দেখো 9 × 10⁻⁹ into q1 q2 by d square, on q1 that means 3 × 10⁻⁶ q2 3 × 10⁻⁶ by d square, ডিগ্রিটা কত বলছে আমাদের, এই যে দূরত্বটা কিন্তু এটা চেঞ্জ আছে এখন, দেন আসলে 0.4 স্কয়ার, এখন কিন্তু 0.4 স্কয়ার দিলে হবে না, 0.566, এই যে কারণ এখন দূরত্ব কিন্তু এটা অর্থাৎ 0.566 কত 566, হ্যাঁ এটা হচ্ছে 0.253 নিউটন। তো F1 F2 এবং F3 আমরা এই তিনটা ভ্যালু বাইর করতে পারছি। এখন দেখো এই যে আমাদের AD বরাবর ক্যাচের বল F1 এবং এই CD বরাবর ক্যাচের বল F3, এদের মানটা কি সমান, তো মানটা সমান হলে এদের লব দিয়ে বলটা কি BD বরাবর হয়ে যাবে। তো BD বরাবর কি দেখো তোমরা কেমনে বার করতে পারি, এই যে আমরা ভেক্টরের সূত্রটা অ্যাপ্লাই করে আমরা লব দিয়ে বলটা F4 টা বার করতে পারি, রুট ওভার অফ f1 স্কয়ার প্লাস f3 স্কয়ার প্লাস 2f1 f3 cos মধ্যবর্তী কোণ কত 90। তো এখানে আমরা কি করতে পারি দেখো f1 স্কয়ার দ্যাট মিন্স 0.506 স্কয়ার 0.506 স্কয়ার প্লাস 2 হ্যাঁ এখানে cos 90 মান হচ্ছে 0, তো টোটাল এটা 0 আসবে, সো এটা আমাদের 0.715 নিউটন। তো আমাদের দেখো তো এ বিন্দু সাজানোর জন্য বার করতে বি বিন্দু সাজানোর জন্য ডি বিন্দু সি বিন্দু সাজানোর জন্য এবং ডি বিন্দু সাজানোর জন্য। এখন আমরা তো ডি বিন্দুকে আমরা কিন্তু ইনক্লুড করছিলাম, তো ডি বিন্দুকে ইনক্লুড করার জন্য এই ডি বিন্দু বরাবর বল আসছে কয়টা দুইটা, কেটা
F2 এবং F4। সুতরাং যে কোনো আধানের জন্য কুলম্ব বল এই F ইকুয়াল কত আসবে F2 প্লাস F4। যদি এতে ডিরেকশনটা বিপরীত দিকে থাকতো তাহলে F2 প্রাইম F4 অর্থাৎ বড় মান মাইনাস ছোট মানটা দিতাম। তো আমাদের এখানে কত F2টা হইছে হ্যাঁ 0.253 যোগ আর এটা হচ্ছে 0.715 0.97 নিউটন। এটা হচ্ছে আনসার। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।